নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি সম্পূর্ণ তেল ছাড়া একটি জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, মাত্র দুটো উপকরণ থাকলেই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপি। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। তো বন্ধুরা, সবার প্রথমে বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা কড়াই। তো গ্যাসটা অন করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি জল। একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো লবণটা প্রথম অবস্থায় তোমরা খুব বেশি দিতে যাবে না, যদি তোমাদের প্রয়োজন মনে হয় লবণটা তোমরা পরেও ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে জলের সঙ্গে লবণটা মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে রেখেছি, জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা, জলটা এবার কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো যেই বাটির মাপ করে 1 বাটি কড়াইতে আমি জল দিয়েছি, ওই বাটিরই 1 বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে বাড়ির চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো এবার চালের গুঁড়োটা অল্প অল্প করে দিব, দিয়ে খুব ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবে একটা ডোর মতো করে রেডি হয়ে যাবে। 1 বাটির জলের জন্য 1 বাটি শুকনো চালের গুঁড়োই কিন্তু একদম পারফেক্ট। আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি একটি রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ তেল ছাড়া। আর রেসিপিটা একবার বানানোর পর তোমাদের বন্ধুরা খুবই ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। বাড়ির বড় থেকে ছোট খুবই পছন্দ করবে। স্কুল অফিসের টিফিনে কিংবা সকালে জলখাবারের জন্য ঝটপট তোমরা 10 মিনিটে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। তো দেখো বন্ধুরা, এই ডোটা একটা থালার মধ্যে তুলে রেখেছি। হালকা একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না, একটু গরম থাকা অবস্থায় ভালো করে ঠেসতে হবে। আর এটাকে একটু সাইডে সরিয়ে রেখে ঝটপট 2 মিনিটের মধ্যে একটা স্টাফিং বা পুর তৈরি করে নেব। এবার পুর বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। আর দেখো, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল কিন্তু খুব বেশি দিইনি। এবার তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুবই কম তেল মশলায় এই পুরটা রেডি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা তেলের পরিমাণটা কতটা কম ব্যবহার করেছি। পেঁয়াজ যেহেতু একদম মিহি করে কোচানো আছে, তার জন্য পেঁয়াজ ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। হালকা যখন কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা আগে থেকে ডিম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এতে ভীষণ সুন্দর একটা কালার আসবে। এবার খুব ভালোভাবে ডিমের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভুজিয়ার মতো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাও ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে এই ধরনের রেসিপি অনেক পেয়ে যাবে। যদি রেসিপিগুলো ভালো লাগে বা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব চ্যানেলটি করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই বন্ধুরা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ডিমের ভুজিয়া বা পুরটা এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা, খুবই কম তেল মশলায় এই পুরটা রেডি হয়ে গেল। সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, বাস। এবার গরম মশলাটা মিশিয়ে নিলেই গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিব। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এরপরে দেখো বন্ধুরা, আমি যে চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়ে এক সাইডে সরিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে এখন ঠেসে নিতে হবে। যত ভালো করে ঠেসে নেওয়া হবে ততটাই কিন্তু নরম তুলতুলে হবে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে।
আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, এখনও বেশ কিছুটা গরম আছে, কিন্তু হাত দিয়ে ভালো করে ঠেসে নেওয়া যাচ্ছে। তো খুব ভালোভাবে ঠেসে ঠেসে একটা আমি দেখো মসৃণ করে এই ডোটা কিন্তু মেখে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব প্রথমে। এবার দেখো বন্ধুরা, এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব একটু বড় সাইজ করে। যেইভাবে আমরা রুটির মতো লেচি কেটে নিই ঠিক সেইভাবে করে কয়েকটা লেচি বানিয়ে নিচ্ছি। এবার ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিলাম, হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, তারপর এটাকে একটা বাটির শেপ দিয়ে দেব। যেইভাবে আমরা পুলি পিঠার জন্য বাটি রেডি করি ঠিক সেইভাবে, তবে একদম পাতলা করব না, একটু মোটা রেখে এটাকে কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, একটু বড় করে ঠিক এইভাবে করে একটা বাটি গড়ে নিলাম। এবার আমি যে পুরটা রেডি করে রাখলাম সেই পুর থেকে কিছুটা পরিমাণ পুর কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মুখটা ভালো করে বন্ধ করে দেব। যেহেতু চালের গুঁড়ো দিয়ে ডো হয়েছে, মুখটা সিল করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো দেখো খুব ভালো করে এটা কিন্তু সিল হয়ে গেল। এবার এটাকে গোল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে। এবার এটাকে একটু ডিজাইন দিয়ে দেবো। ডিজাইন দেওয়ার জন্য নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে একটু এইভাবে করে দেখো ফুটো করে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। কাঁটা চামচের গায়ে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে ছিদ্রটা করার সময় কোনোভাবে কিন্তু এই টিফিনগুলোর গায়ে আটকাবে না। তো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আবারও ঝটপট তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও একইভাবে বাটি শেপ দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আবারও একটা কিন্তু খুব সহজে বানানো হয়ে গেল। একটু হাতের সাহায্যে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারদিকে একটু সমান হয়ে যায়। এবার একটা কাঁটা চামচ আবারও নিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচের গায়ে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আবারও একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, গ্যাসে একটা কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জলটাও এবার ফুটতে শুরু করেছে। আর নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত থালা আর একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল দিয়ে আমি এই ছিদ্রযুক্ত থালাটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তো এবার ব্রাশ করা হয়ে গেছে। এবার থালাটাকে আমি কড়াইয়ের উপর এভাবে বসিয়ে দিলাম। তারপর এই যে টিফিনগুলো আমি বানিয়ে রেখেছিলাম একে একে এগুলোই কিন্তু থালার উপর সাজিয়ে দেব। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর এই টিফিনগুলোকে ভাপে হতে দেব 6 থেকে 7 মিনিট। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। তো বন্ধুরা, এবার আমি 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। তো এবার হাত দিয়ে একটু চেক করে দেখে নিব, একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার এই থালাটাকে খুবই সাবধানে তুলে নিতে হবে। তবে টাইমটা তোমাদের একটু বেশি কম লাগতে পারে, যদি তোমরা একটু সাইজে বড় বানাও সেক্ষেত্রে সময়টা একটু বেশি কম লাগতেই পারে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার এই টিফিনগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম কিন্তু থালার গায়ে আটকায় না। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, এক একটা করে আমি তুলে নিচ্ছি আর প্লেটের উপর আমি রেখে দিচ্ছি। দেখো প্রত্যেকটা টিফিন খুব সহজেই কিন্তু উঠে আসছে। আর দেখো প্রত্যেকটা কিন্তু থালার গায়ে আমি তুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু টিফিনগুলো উঠে আসছে। তো
তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর ডিমের পুরে ঠাসা এই টিফিনগুলো খেতে যে কতটা সুন্দর লাগে বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। আমি একটা কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর দেখতে হয়। যেমন সুন্দর দেখতে হয় বন্ধুরা, তেমন সুন্দর খেতে। আর বাচ্চাদেরকে এইভাবে যদি টিফিনে তোমরা বানিয়ে দাও, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো একটা দুটো খেলে পেটও ভরা থাকে। বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে তৃপ্তি করে খাবে। তাহলে আমার এই আজকে টিফিনের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।